একদিকে তার বিরুদ্ধে এফআইআর, অন্যদিকে তার সম্পত্তি ইস্যু। এই সমস্ত কিছু মিলিয়ে বিগত কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিষেক ব্যানার্জি। আর এইসবের মাঝেই আরও এক বড় খবর, কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ পেলেন অভিষেক ব্যানার্জি। তবে দায়িত্ব জ্ঞানহীনের মতো মন্তব্য করায় তাঁকে চরম ভৎসনাও করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মামলা শুনতে গিয়ে প্রথমেই বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিষেক ব্যানার্জি একজন জনপ্রতিনিধি, তিনবারের সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ ও সাধারণ সম্পাদক হয়ে কেন তিনি এমন মন্তব্য করলেন? নির্বাচনের ঠিক প্রাক্কালে কেন এমন মন্তব্য করা হলো? তৃণমূল ক্ষমতায় এলে কি হতো? বিশেষত এ রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা ও মৃত্যুর এক কলঙ্কিত ইতিহাস রয়েছে। সংবাদপত্র, গণমাধ্যম, টিভি সবখানে তো দেখানো হয়েছিল। একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ কি আদালতের কাছে আইনের চোখে গ্রহণযোগ্য? উল্লেখ্য, নির্বাচনী প্রচারের সময় অভিষেক ব্যানার্জি বিভিন্ন জায়গায় একাধিক আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ তুলে বাগুইআটির এক ব্যক্তি গত 15ই মে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তিনি একাধিক ভিডিও ক্লিপিং দিয়ে অভিযোগ করেন, যেখানে 4 মের পর ডিজে বাজবে, দিল্লির কোন বাবা বাঁচায় দেখব, এই ধরনের মন্তব্য সহ আরও একাধিক উস্কানিমূলক মন্তব্য রয়েছে। সেগুলি দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। যদিও অভিষেক ব্যানার্জির পক্ষে আইনজীবী কল্যাণ ব্যানার্জি ও শীর্ষণ্য ব্যানার্জি বলেন, এই ধরনের ফৌজদারি অপরাধের ক্ষেত্রে এত দেরিতে অভিযোগ গ্রহণযোগ্য নয়। তখন বিচারপতি জানতে চান, কতদিন আগেই মন্তব্য করা হয়েছে? আইনজীবীরা জানান মার্চ এপ্রিল নাগাদ। বিচারপতি বলেন, মোটেও দেরি হয়নি। পাশাপাশি রাজ্যের আইনজীবী জানান, ইতিমধ্যে তদন্তকারী আধিকারিক তদন্ত করেছেন এবং সমস্ত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এই মামলায় হেফাজতে নিয়ে তদন্ত করার প্রয়োজন নেই, তবে তদন্ত চলবে। তিনি আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না এবং 31শে জুলাই পর্যন্ত তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা চলবে না। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ নস্কর। দেখব। কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার থানায় দায়ের হয়েছিল, জামিন অযোগ্য ধারায় দায়ের হয়েছিল একটি এফআইআর। সেই এফআইআর খারিজের দাবিতে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় আপাতত 31 জুলাই পর্যন্ত রক্ষা কবচ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতা হাইকোর্টে এসে চরম ভর্ৎসনার মুখে পড়তে হলো তৃণমূলের 3বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি একেবারে বলেন যে এরকম একজন 3বারের সাংসদ, একজন জনপ্রতিনিধি, দায়িত্বশীল নাগরিক একজন, তিনি তার একাধিক ফলোয়ার রয়েছে, তিনি জানেন যে তার বক্তব্যের একটা প্রভাব পড়তে পারে জনমানুষের। সেখানে সেই রকম একজন ব্যক্তির এই ধরনের মন্তব্য অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য এবং আদালত এই ধরনের মন্তব্যকে একেবারেই গ্রহণ করে না। যদিও বিচারপতি একই সঙ্গে জানিয়েছেন যে এটি যেহেতু এই বক্তব্যে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার নেই, সেই জন্যে মামলাকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে সুরক্ষা কবচ দিচ্ছে আদালত, কিন্তু তাকে সশরীরে যখনই এই মামলার যিনি তদন্তকারী অফিসার আছেন ডাকবেন, সশরীরে তাকে থানায় হাজিরা দিতে হবে। 48 ঘন্টা আগে নোটিশ দিতে বলা হয়েছে। পাশাপাশি আদালতের সম্মতি ছাড়া দেশের বাইরে যেতেও তার উপরে বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আরোপ করেছে কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, বাগুইআটির এক ব্যক্তি বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন, যেখানে তার বক্তব্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ক্যাম্পেইনের সময়, নির্বাচনী প্রচারের সময় বলেছেন যে 4 তারিখের পর বা ডিজে বাজবে এবং দিল্লির কোন বাবা রক্ষা করে দেখে নেব, এই ধরনের একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করা হয়, যেখানে আরও একাধিক ভিডিও ক্লিপিংস এই অভিযোগের নথি হিসেবে দেওয়া হয়। বিচারপতি বক্তব্য শোনার পর বলেন যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন জনপ্রতিনিধি যার লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, তিনি একজন দায়িত্বশীল পদে থেকে একাধিকবার তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি এই ধরনের মন্তব্য করছেন। আদালত একেবারেই এই মন্তব্যকে গ্রহণ করে না, বা কী করে তিনি এই ধরনের মন্তব্য করেন।
রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় তারা জানান যে এই বক্তব্য তিনি যে কথা বলেছেন সেটা বেশ কিছুদিন আগে মার্চ এপ্রিল মাসে ভোটের ক্যাম্পেনের সময়, এবং তিনি যখন এই মন্তব্য করেছিলেন তার পরপর কোনো রকম প্রভাব পড়েনি এই বক্তব্যের। ফলে এই মামলার গ্রহণযোগ্যতা বা এই বক্তব্যে প্রভাব নিয়ে এখন এতদিন পর মামলা করার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেন যে ফৌজদারি ধারায় এই ধরনের অভিযোগ দায়ের করতে গেলে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, এতদিন পরে মামলা করা যায় না। যদিও বিচারপতি জানতে চান যে কবে এই ধরনের মন্তব্য করা হয়েছে, সেখানে আইনজীবীরা জানান যে মার্চ এপ্রিল মাসে। তাতে বিচারপতি বলেন যে খুব কিছু এমন কিছু দেরি হয়নি। একজন দায়িত্বশীল পদাধিকারী যদি ভোটের রেজাল্ট অন্যরকম হতো এবং তারপর যদি হিংসা ছড়াতো, সেক্ষেত্রে কে তার দায় নিত বা এই বিষয়ে একজন রাজনৈতিক জনপ্রতিনিধিত্ব কী করে এই ধরনের মন্তব্য করেন এবং তিনি তার ফলোয়ারদেরকে উস্কানি দেন। রাজ্যের পক্ষ থেকে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার তিনি জানান যে এই ঘটনায় ইতিমধ্যেই ভিডিও ক্লিপিংস, ভিডিও ফুটেজ সেগুলো সংগ্রহ করা হয়েছে, অ্যানালিসিস করা হচ্ছে। তদন্তকারী অফিসার যিনি, তদন্ত আইনের পথেই চলছে এবং আইনের পথেই চলবে। বিচারপতি তারপরেই জানান যে এই ঘটনায় মনে হচ্ছে না যে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজন আছে, সেই জন্যে মামলাকারীকে 31 জুলাই পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ, যখনই প্রয়োজন হবে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে, তবে তার বিরুদ্ধে কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন বা কোনো রকম কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছে সশরীরে পুলিশ আয়ু তদন্তকারী অফিসার যখন ডাকবেন তখন গিয়ে হাজিরা দিতে হবে এবং জবাবদিহি করতে হবে, এবং পাশাপাশি তিনি আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না বলেও কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশে জানিয়েছেন। সব মিলিয়ে আদালতে বলা যায় যে বেশ অনেকটা দিনের জন্যই স্বস্তি পেয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিচারপতি পরিষ্কার জানিয়েছেন যে একজন রাজনৈতিক প্রতিনিধিত্ব, জনপ্রতিনিধি যারা এতদিনের সাংসদ, তাদের এই ধরনের মন্তব্য আদালতের কাছে, আইনের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। সেই জন্যে এই ঘটনায় যে তদন্ত চলছে সেই তদন্ত চলবে এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে 20 জুলাই ফের এই মামলার শুনানিতে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।